যার বক্তব্য শোনার জন্য বা প্রবচন শোনার জন্য আপনারা অধীর আগ্রহী আছেন। বর্তমান পশ্চিমবঙ্গ হিন্দুদের রক্ষাকর্তা সবসময় হিন্দুদের নিয়ে ভালো নিয়ে চিন্তা ভাবনা করেন এবং যে এমএলএ বলেছিলেন যে 10 মিনিটে হিন্দুদেরকে কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেবেন, তার একমাত্র প্রতিবাদ, যে প্রতিবাদ গোটা পশ্চিমবঙ্গে আলোড়ন তুলেছিল। আমরা সেই শ্রীমৎ স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ, যাকে আমরা কার্তিক মহারাজ রূপে চিনি, তাকে আমরা মাইকে আহ্বান জানিয়েছি তার অমূল্য বক্তব্য আমাদেরকে শোনার জন্য। বলুন সবাই, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আজকের এই প্রতিবাদ সভা ইতিমধ্যে বিভিন্ন বক্তারা আজকে প্রতিবাদ সভার উদ্দেশ্য সম্পর্কে ব্যক্ত করেছেন। বিশেষত বাংলাদেশ, এই বাংলাদেশে হিন্দুদের উপরে যে নির্যাতন, অত্যাচার, বিশেষত গ্রাম অঞ্চলে বহু মন্দির ভেঙে দেওয়া হয়েছে, আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন মা বোনরা ধর্ষিত হয়েছে। 10 বছরের একটি মেয়ে, নাম দুর্গা, তাকে নৃশংসভাবে ধর্ষণ করে অত্যাচার মারা হয়েছে। সুতরাং এর একটা প্রতিবাদ সারা ভারতবর্ষ জুড়ে, যেখানে হিন্দু ধর্মের মানুষ আছেন, প্রতিবাদ করছেন। আমরা পশ্চিমবঙ্গ প্রতিবেশী রাজ্য, আমরা বিভিন্ন মঠ মন্দিরের সাধু সন্ন্যাসী তারা প্রতিবাদ মিছিল করে মহামান্য মহামহিম রাজ্যপালের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি এবং আমাদের সনাতন সংস্কৃতি সংসদের পক্ষ থেকে লিখিতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছি অতি সত্বর বাংলাদেশের যারা সংখ্যালঘু মা ভাই বোন আছেন তাদের প্রতি অত্যাচার যে হচ্ছে বন্ধ করার জন্য। আমাদের আহ্বানে ভারত সরকার স্বরাষ্ট্রমন্ত্রী তারা সেখানকার অস্থায়ী প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। শুধু তাই নয়, আমাদের হিন্দুদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, বিভিন্ন দোকানপাট লুটপাট হয়েছে,
সেগুলোর ক্ষতিপূরণ দেওয়া। আপনারা জানেন এর আগে বাংলাদেশে কিভাবে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল তার ইতিহাস একজন এখানে বলছিলেন। তখন পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তান। সেই পূর্ব পাকিস্তানে ইয়া সরকারের অত্যাচার বাঙালিদের প্রতি, এবং তারা বাঙালি যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদেরই বেছে বেছে তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল। এবং পরবর্তীকালে আমাদের ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তিনি ভারতের সৈন্য পাঠিয়ে মুক্তি বাহিনীর সঙ্গে যুক্ত হয়ে তারা সেখানকার খান সেনাদের সঙ্গে লড়াই করে যুদ্ধে জয়লাভ করে বাংলাদেশ ঘোষিত হয়েছে। আমাদের জানা উচিত, বাংলাদেশ যখন ভাগ হয়, দেশ যখন বিভাজন হয়, দ্বিজাতি তত্ত্বে যারা এখানে মুসলিম ভাই শুনছেন, আপনারা একটু ইতিহাস দেখবেন। তখন দ্বিজাতি তত্ত্বটা শব্দের অর্থ হচ্ছে দুটো জাতি। কোন কোন জাতি? বহু জাতি সমান ভারতবর্ষে বাস করছে। এখানে বেছে নেওয়া হলো হিন্দু আর মুসলমান। মুসলমানদের সঙ্গে হিন্দুরা থাকতে পারবে না, কারণ তাদের যে ধর্মের যে নীতি নিয়ম আমাদের হিন্দু ধর্মের নীতি নিয়ম এক নয়। এবং এখনকার কিছু মৌলবীরা দেখছেন বক্তব্য রাখছে, যাদের রক্তে মূর্তি ভাঙা তাদের সঙ্গে কখনো মিল হবে না। এই মূর্তি ভাঙার সঙ্গে ভারতের ধর্ম সম্পূর্ণ আলাদা। সুতরাং এই মূর্তি ভাঙাদের সঙ্গে থাকা যাবে না। জিন্না এটার দাবি করলেন এবং তরবারি হাতে নিয়ে জিন্না মুসলিম সমাজকে আহ্বান জানালেন। গণভোট যেটা হয়েছিল, গণভোটে কিন্তু সম্পূর্ণ মুসলিম সমাজ পাকিস্তানের পক্ষেই রায় দিয়েছিল। এবং আমাদের পশ্চিমবঙ্গের কিছু হিন্দু কুলাঙ্গার আছেন যারা সেদিন শহীদ মিনারে পাকিস্তানের পতাকার সঙ্গে নিজেদের কাস্তে হাতুড়ি লাল পতাকাকে তুলে দিয়ে বলেছিলেন পাকিস্তানের দাবি মানতে হবে, তবে দেশ স্বাধীন হবে। পাশাপাশি স্লোগান উঠল, মোহ দেবে চা পান, লড়কে লেঙ্গে হিন্দুস্তান। সে ভয়াবহ লড়াই 16ই আগস্ট তখনকার দিনের পত্রিকায় বেরিয়েছিল, একই দিনে 6000 মানুষকে হত্যা করা হয়েছিল। কিভাবে নারকীয় অত্যাচার, সেই অত্যাচারের বর্ণনা তখনকার সংবাদপত্রে বেরিয়েছিল। পরবর্তীকালে গোপাল পাঠা, যার ভালো নাম গোপাল মুখোপাধ্যায়, তার একটা
পাঠা কাটার ছাগল কাটার একটা দোকান ছিল, মাংস বিক্রেতা, কলেজ স্ট্রিটে। তিনি এই ভয়াবহ পরিস্থিতিতে মাত্র 50 জন যুবককে সংগঠিত করে প্রতিবাদ লড়াই শুরু করলেন। মারের বদলা মার। সেখানেও হিন্দু সমাজের নির্দেশ দিয়েছিলেন গোপাল পাঠা, লক্ষ্য করবেন, কোনো বালক, কোনো বালিকা, কোনো মহিলাকে যেন হত্যা না করা হয়, নিরীহ কোনো মানুষকে যাতে হত্যা করা না হয়। যারা হত্যাকারী, যারা লুণ্ঠনকারী, তাদেরকে বেছে বেছে হত্যা করো। এটাই হচ্ছে হিন্দু ধর্মের বার্তা। তারপরে আমাদের যিনি মোহনদাস করমচাঁদ গান্ধী, অনেকেই তাকে মহাত্মা গান্ধী বলে, আমি অন্তত কোনো জায়গায় তাকে মহাত্মা বলি না। অনেকে বিকৃতি করে দুরাত্মা বলেন, সেটা বলা ঠিক নয়। আমার ধৃষ্টতা, তাতে আমি গৈরিক কাপড়। এই লোকটি যেভাবে আমাদের ক্ষতি সাধন করেছেন ভারতবর্ষে, তিনি প্রতিশ্রুতি দিলেন, ইফ কামিং পাকিস্তান শ্যাল কাম অন মাই ডেড বডি। যদি পাকিস্তান হয় তাহলে আমার মৃত্যু দেহের উপর দিয়ে হতে হবে। আরেকজন ভারতবর্ষের কুখ্যাত প্রধানমন্ত্রী, যার জন্ম বৃত্তান্ত এখন আপনারা সবাই শুনছেন, জওহরলাল নেহেরু, তিনি বললেন, ডিমান্ড ফর পাকিস্তান ইট ইজ ফ্যান্টাস্টিক ননসেন্স। আর তাদের জন্ম বৃত্তান্ত, মতিলাল নেহেরুর কটা কেপ, কটা স্ত্রী ছিল, এখন বেরোচ্ছে, চ্যালেঞ্জ করছে। চ্যালেঞ্জ কোনো কংগ্রেসীরা গ্রহণ করছেন না। কিভাবে তার 3টি সন্তান, একজনকে দেওয়া হলো পাকিস্তান, একজনকে দেওয়া হলো কাশ্মীর, আর একজনকে দেওয়া হলো ভারতবর্ষ। 3টি ছেলেকে ভাগ করে দিলেন। এই হচ্ছে আমাদের ইতিহাস। আর এই ইতিহাসের যে শিক্ষা আমরা নিয়েছি, কিছুক্ষণ আগে বলছিলেন আমাদের মাননীয় ষষ্ঠীচরণ ঘোষ মহোদয়, যে ভারতবর্ষের দাঁড়িয়ে হায়দ্রাবাদের একজন এমপি, তিনি বলছেন যে 15 মিনিট প্রশাসনকে তুলে নাও, 1 ঘন্টার মধ্যে উই আর ফিনিশ 100 crore হিন্দু। আর সেই সূত্র ধরে আমাদের পশ্চিমবঙ্গে যিনি সংবিধান স্পর্শ করে কলকাতার মহানাগরিক 1 নম্বর, তিনি যে ভাষায় বক্তব্য রাখলেন, ধর্মসভায় গিয়ে সমস্ত বাংলার মাথা নত করে দিয়েছেন। সেখানে তিনি বলছেন, যারা ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্মে গ্রহণ করেছেন তারা দুর্ভাগা। ইসলামের দাওয়াত দিচ্ছেন, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছেন। ফিরহাদ হাকিম মহোদয়কে আমি বলবো, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যে ইসলামের ইতিহাস আপনি একটু ভালো করে পড়বেন। আপনার মা তো হিন্দু, তার জন্যই এমন একজন আপনি তৈরি হয়েছেন। সেখানে মোহাম্মদ ঘুরির ইতিহাস, ইসলামের দাওয়াত, ইব্রাহিম লোদির ইতিহাস, ইসলামের দাওয়াত, তৈবুল্লঙ্গের ইতিহাস, ইসলামের দাওয়াত, নাদির শাহ চিঙ্গিস খার দাওয়াত,
ইসলামের দাওয়াত, औरंगजेबের ইতিহাস, ইসলামের দাওয়াত, এই হচ্ছে ইসলাম। আজকে ইসলামিক কান্ট্রিগুলো যারা রয়েছে ইসলামের দাওয়াত, সেখানে তো পাক পবিত্র স্থান জায়গা, সেখানে ইরাক, ইরান, কাবুল, কান্দাহার দিবারাত্র লড়াই হচ্ছে, মরছে। কিছুদিন আগে ফিরাদ হাকিম দেখেননি? ওই আপনার ওই আফগানিস্তানের দশা, প্লেনের চাকা ধরে ঝুলছে, কেমন ইসলামের দাওয়াত প্রাণ বাঁচাবার জন্য। আজকে বাংলাদেশের এতগুলো ইসলামিক কান্ট্রি, শেখ হাসিনাকে কেউ স্থান দিলেন না, স্থান দিল ভারতবর্ষ। এটাই হচ্ছে ভারতবর্ষ। স্বামী বিবেকানন্দ চিকাগো শহরে দাঁড়িয়ে বলেছিলেন, আমি এসেছি সমস্ত সনাতন হিন্দু ধর্মের জননী স্বরূপা কোটি কোটি হিন্দু নরনারীর পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করিতেছি। বলছিলেন স্বামী বিবেকানন্দ, পৃথিবীতে সমস্ত অত্যাচারিত জাতিগোষ্ঠীকে যে দেশ আশ্রয় দান করেছেন, সে দেশের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করিতেছি। বলছেন বিবেকানন্দ, যখন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ মাই আমেরিকা, আর একদল সম্বোধন করছেন ভদ্র মহোদয়, ভদ্র মহিলাগণ বলে, একদল সম্বোধন করছেন খ্রিস্টান মা ভাই বোন বলে। 10টি ধর্মের প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন। সবার পরে বিবেকানন্দ যখন দাঁড়িয়ে এই কথা বললেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ মাই আমেরিকা, সমস্ত আমেরিকায় সেই সভাস্থল করতালি ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল। কারণ ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্মের মানুষ, আমরা যখন গুরুকে প্রণাম করি তখন বলি মদ গুরু শ্রী জগৎগুরু মদাত্মা সর্বভূতাত্মা। আমরা যখন গুরু প্রণাম মন্ত্র বলি অখণ্ড মণ্ডলা কারণ ব্যক্তং যেন চরাচরম তৎপদম দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আমরা যখন মাকে প্রণাম করি তখন বলি সর্বমঙ্গল মঙ্গলে সবার কল্যাণ সাধন করি। আমরা যখন কৃষ্ণকে প্রণাম করি নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগৎ হিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। আমরা তার জন্য আমরা যখন শান্তি মন্ত্র বলি তখন বলি সর্বেষাং মঙ্গলাং ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়া। এই হিন্দু ধর্মের মানুষ কখনো সংকীর্ণ হতে পারে বন্ধু? এই হিন্দু ধর্মের মানুষ কখনো সাম্প্রদায়িক হতে পারে বন্ধু? যে ধর্মের মানুষ তার পিতৃতর্পণে বলে অতীত কোটি কলিনাং সপ্তদ্বীপ বাসিনাং ময়া দত্তের ভুবনত্রয়ম, যে ধর্মের মানুষ জগন্নাথ বলে তাকে জানেন, যে ধর্মের মানুষ পিতাকে বিশ্বনাথ বলে জানেন, যে ধর্মের মানুষ মাকে জগৎ জননী বলে জানেন, সেই ধর্মের মানুষ আমার পিতা যদি বিশ্বনাথ হন, আমার বাবা যদি জগন্নাথ হন, আমার মা যদি জগন্মাতা হন, অটোমেটিকলি সমগ্র বিশ্বের মানুষ আমার ভাই বোন হবে। এই বোধে স্বামী বিবেকানন্দ সেই দিন বলেছিলেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ মাই আমেরিকা। কিন্তু পৃথিবীর অন্যান্য মনুষ্য গোষ্ঠীগুলি, তারা মনুষ্য গোষ্ঠীকে দুটি ভাগে ভাগ করেছেন। খ্রিস্টানরা বলেছেন হিদেন এবং কাফের, হিদেন, আর মুসলিম ভাইরা বলেছেন কাফের। যারা আমার মতের অনুগামী হবে না, যারা আমার মতকে মানবে না, তারা হলেন কাফের, এবং তাদেরকে নির্বিচারে হত্যা করার কথা বলা হয়েছে সেই ধর্মগ্রন্থে। সুতরাং
তারা কখনো আমাকে ভাই বলতে পারবে না। আমাদেরকে ভাই বলতে পারবে না বলেই ওই আপনার ইতিহাস, ওই চিঙ্গিস খান থেকে নাদির শাহ থেকে আরম্ভ করে তৈমুরবঙ্গের মোহাম্মদ ঘনির ইতিহাস, একই ইতিহাস আজকে পূর্ববঙ্গের ইতিহাস। এই ইতিহাসটা আজকে জানতে হবে। তাই আমি আমাদের মুসলিম ভাইদের উদ্দেশ্যে বলবো, ভাই, এই ভারতবর্ষে লালিত পালিত হয়ে এই ভারতবর্ষের অন্যে ফলে জলে আমরা পরিপুষ্ট হচ্ছি, এখানে আমরা আছি। ও সুতরাং এখানে থেকে যদি এই বার্তা আপনাদের সমাজের মধ্যে দেয়, তাহলে আপনারা প্রতিবাদ কেন করবেন না? যদি প্রতিবাদ না করেন, তাহলে এমন একদিন আসবে, আজকে হয়তো মুর্শিদাবাদ জেলা আজকে হয়তো 30% আর 70% ঘোষণা করছেন, কিন্তু পরবর্তী জেলায় গিয়ে যখন হবে, আজকে যারা বলছেন ভারত যাদের মামার বাড়ি, চলে যাও তাড়াতাড়ি, আর আজকে যদি ভারতবর্ষ থেকে স্লোগান উঠে পাকিস্তান যাদের ফুপার বাড়ি, বাংলাদেশ যাদের চাচার বাড়ি, চলে যাও তাড়াতাড়ি, তখন আপনারা কি করবেন? কি করবেন? এটা মূর্খের স্বর্গে বাস করা হচ্ছে। কারণ এখন যদি হিন্দুরা মনে করেন, ওই যদি আপনার নরেন্দ্র মোদীও যদি মনে করেন যে আমরা এটাকে হিন্দুস্তান, হিন্দুদের জন্য হিন্দুস্তান করবো, হতে পারে না, এটা বাতুলতা। আজকে যদি মুসলমানরা বলেন যে আমরা এখান থেকে সমস্ত হিন্দুদের তাড়িয়ে দিয়ে আমরা আবার একটা পাক ভূমি করবো, মোগলস্তানে নকশা হয়েছে, তাহলে আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। এটা হতে পারে না, অসম্ভব। সুতরাং ভারতবর্ষে বহু মন্দির ভগ্নিত হয়েছে, বহু মানুষ হত্যা হয়েছে, আজও আবার নতুন নতুন মন্দির তৈরি হচ্ছে। এটাই ভারত ভূমি, এটাই তীর্থভূমি, এটাই পূর্ণভূমি। আরে ফিরাদ হাকিম, আপনারা ধুলিয়ানের মুসলিম ভাইরা জেনে রাখুন, কেবল তো সৌদি আরবে ওই আবুধাবিতে কেবল একটা লক্ষ্মীনারায়ণ মন্দির হয়েছে, সেখানকার সরকার অর্থ দিয়ে তৈরি করে দিয়েছে। আগামী দিনে সমগ্র পৃথিবীতে যদি শান্তি লাভ করতে হয়, যদি আপনার পশু থেকে যদি মানুষ হতে হয়, মানুষ থেকে যদি দেবতা হতে হয়, তাহলে সনাতন হিন্দু ধর্মের জন্য আসতেই হবে আপনাকে। তার জন্য দিকে দিকে আজকে দেখছেন তো মায়াপুরের মহাপ্রভুর খোল করতাল নিয়ে আন্দোলন পৃথিবীতে আছে, যত নগরাদি গ্রাম প্রচারিত হইবে মোর হরে কৃষ্ণ নাম। আজকে রাশিয়ার মতো জায়গায় যেখানে নো গড নো রিলিজিয়ন এর থিওরি দিয়েছিল, সেই রাশিয়ায় আজকে তাসের ঘরের মধ্যে কমিউনিজম মার্ক্সবাদ শেষ হয়ে গেল। সেখানে এখন ইস্কনের রাধাকৃষ্ণ মন্দির তৈরি হয়েছে, ইরানে তৈরি হয়েছে মশাই। জেনে নিন, আগামী দিনে এই বার্তা সমগ্র পৃথিবীতে শান্তি দেবে। একজন মানুষকে হত্যা করে কখনো মানুষ হওয়া যায় না ভাই। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, মায়ের কাছে গিয়ে যে আমায় মানুষ করো, আমায় মানুষ করো, আমায় মানুষ করো। যদি আমরা মানুষ হই, যদি আমাদের মানব সভ্যতাকে টিকিয়ে রাখতে হয়, তাহলে আপনাকে অবশ্যই এই কতগুলি সনাতন ধর্মের যে নীতি নিয়ম, সেই নীতি নিয়মে আপনাকে আসতেই হবে। সুতরাং স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে সমগ্র পৃথিবীর মানুষকে আহ্বান জানাচ্ছেন, যদি তোমাকে পশুত্ব থেকে মনুষ্যত্ব থেকে যদি দেবত্বে উন্নীত হয়, ভারতবর্ষের মাটিতে তোমাকে জন্মগ্রহণ করতে হবে। ভারতবর্ষের মাটিতে নয়, আসবেন। আজকে তো গোলাম নবী, আজকে গোলাম নবী, আজকে কেরলের যিনি রাজ্যপাল, ওই কি নামে, ওই ফতেহা কি দিনে, তিনি বলছেন, আরে আমাদের 10 পুরুষ আগে তো আমরা হিন্দুই ছিলাম, আমরা আমাদের হিন্দু সমাজের কিছু অত্যাচার, কিছু ভুল হয়েছিল, তার পরবর্তীকালে আপনারা অনেকে চলে গেছেন। রবীন্দ্রনাথ বলেছেন, হে মোর দুর্ভাগা দেশ, যাদের তুমি করেছ অপমান, অপমানে হতে হবে তাদের সবার সমান। আমাদের হিন্দু সমাজের মধ্যে যারা ব্রাহ্মণ, তারা অত্যাচার করেছিল, ওই হাড়ি মুচি মেথর ডোম চালাল বলে তাদেরকে ঘৃণা করেছিল, যার ফলে
আমাদের সমাজ থেকে হাজারে হাজারে মানুষ চলে গেছেন। আজকে দেখুন সরকার টাইটেল, আজকে মন্ডল টাইটেল, আজকে হালদার টাইটেল আমাদের হিন্দু সমাজের মধ্যেও যেমন আছে, মুসলমান সমাজের মধ্যেও আছে। ওইটা জামালউদ্দিন মন্ডল আপনারা দেখেছেন, আমাদের আইসি ছিলেন, ওসি ছিলেন, আর মন্ডল টাইটেল। এইরকম বহু মানুষ আছেন যে টাইটেলগুলো হিন্দুদের এখনো তারা বহন করছেন। কিসের ভাই দুজনের জীবন? কোথায় যাবেন আপনি? কোথায় যাবেন? তাই আমাদের ধর্মে বলছেন যে আমরা বহু জন্মান্তরের ফলে মনুষ্য জীবন পেয়েছি। এই মানব জীবন রইল প্রতীক, আবাদ করলে ফলতো সোনা, মন নিয়ে কৃষিকাজ জানো না। আজকে বাংলাদেশের এত % সংখ্যা ছিল, আজকে কোথায় গেল? সেই সংখ্যাটা কোথায় গেল? আর এখানে কত % ছিল? 6%। কোথায় হলো? বন্ধু, যদিও গণতন্ত্র, সংখ্যাতত্ত্ব গণতন্ত্র, কিন্তু সব সময় গণতন্ত্র দিয়ে, সব সময় সংখ্যাতত্ত্ব দিয়ে জয়লাভ করা যায় না বন্ধুগণ। যদি তাই হতো তাহলে আমরা দেখেছি কুরুক্ষেত্রের মাঠে, সেখানে পঞ্চপাণ্ডবরা সংখ্যায় কম ছিল, কৌরবরা সংখ্যায় অনেক বেশি ছিল। কৌরবদের সঙ্গে ছিল ভীষ্ম, কর্ণ, শল্য, কৃপাচার্য, দ্রোণাচার্যের মতো বড় বড় বীর ছিল, কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে তারা পরাজয় হয়েছিল, তারা মারা গিয়েছিলেন। কারণ ধর্ম আর অধর্মের সঙ্গে সংঘাত, কারণ একদিকে ধর্ম আর একদিকে অধর্ম। ধর্মের মানুষ হয়তো সাময়িক বিপন্ন হতে পারে, কিন্তু ধর্মের মানুষ তারা মাথা চালা দিয়ে উঠবেই উঠবে, কারণ অধর্ম বেশি দিন থাকতে পারে না। তাই মহাভারতে আমাদের গীতাতে বলছেন, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবত যুগে যুগে। কিসের জন্য আমি আসি? তিনটি কাজের জন্য। পরিত্রাণ করেন সাধু সন্ন্যাসী। সাধু সন্ন্যাসী মানে খালি যেগুলো কাপড় পরা নয়। আপনাদের মধ্যে অনেকে সজ্জন ব্যক্তি আছেন, তারা হচ্ছেন সজ্জন ব্যক্তি, তাদের রক্ষা করা। যারা অধার্মিক, যারা মানুষকে হত্যা করেন, যারা অন্যায় অবিচার করেন, তাদেরকে হত্যা করে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করার জন্যই আমার আবির্ভাব। তাই ভারতবর্ষের যুগে যুগে এমনতর মহাপুরুষরা জন্মগ্রহণ করেছেন। আর এটা লড়াই আমরা দেখেছি। তাহলে রামচন্দ্র রাবণের সঙ্গে কেন লড়াই হলো? রামচন্দ্র তো বলতেই পারতেন, রাবণ, তোমার মধ্যে যে শক্তি আছে, তোমার মধ্যে যে আত্মা আছে, আমার মধ্যেও সেই আত্মা বিরাজ করছে। এসব রাবণ, তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করি। তুমি সীতাকে চুরি করে নিয়ে গেছো, এটা তোমার ধর্ম, এসব আমরা দু ভাই কোলাকুলি করি। এটা হতে পারে না। তাই রামচন্দ্রকে ধনুবাণ ধরতে হয়েছিল, ওই বনবাসী গিরিবাসীদের সংগঠিত করে লড়াই করতে হয়েছিল। তাই অগণিত আমার মা, ভাই, বোন যারা আজকে এখানে আছেন, আপনারা সংঘবদ্ধ হবেন, আপনারা একতাবদ্ধ হবেন, আর তারপরেই দেখবেন ধর্ম আপনাকে সাহায্য করবে। মহাভারতে ব্যাসদেব বলছেন যে তপ তপ তপ, তপস্যা তপস্যা তপস্যা। আজকে যে অত্যাচার হচ্ছে, আজকে যেভাবে নারী ধর্ষণ হচ্ছে, বাংলার বুকে বিশেষত অন্য রাজ্যতে হচ্ছে, আর এখানকার রাজনীতি যারা করেন তারা উদাহরণ দিচ্ছেন। এখানকার যারা আজকে ওই সংবাদপত্রে রাজনৈতিক দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন, তারা বলছেন রাজস্থানে এটা হচ্ছে, তারা বলছেন উড়িষ্যায় এটা হয়েছে, তারা বলছেন মহারাষ্ট্রে এটা হচ্ছে। আরে মহারাষ্ট্রে যদি 10টা চোর থাকে, তাহলে আমি পশ্চিমবঙ্গে 5টা চোর, আমার কোনো অপরাধ নেই। এটা বলতে পারছেন না যে আমার পশ্চিমবঙ্গে একটাও অপরাধ হবে না, এটা তিনি বলতে পারছেন না। আজকে পশ্চিমবঙ্গের কথা আসবেই এই পরিপ্রেক্ষিতে, যেটা আপনার আরজিকর হাসপাতালে ঘটনাটা ঘটেছে। এর প্রতিবাদ আজকে সারা পশ্চিমবঙ্গে শুধু নয়, সারা ভারতবর্ষে ছড়িয়ে গেছে, করছে ছাত্র আন্দোলন, যুব আন্দোলন চলছে। তাহলে এইটার জন্য দরকার হচ্ছে আমাদের ধর্ম। সুতরাং
মানুষ যখন ধর্মহীন হয়ে যায় তখন পশু সমান হয়ে যায়। আজকে এই যে নারী ধর্ষণ, নারী অত্যাচার, আজকে চুরি ডাকাতি, লাম্পট্য ব্যভিচার কারা করছে? বাঘ সিংহ হাতি ঘোড়া। বাঘ সিংহ হাতি ঘোড়া তো করছে না, করছে মানুষ। এই মানুষগুলো কোথা থেকে এসেছে? এই মানুষগুলো কোথা থেকে এসেছে? আপনি আমি কোথা থেকে এসেছি? আমরা এসেছি মা বাবার কাছ থেকে। সুতরাং মা বাবা যদি পবিত্র না হন, মা বাবা যদি চরিত্রবান না হন, অভিভাবক যদি চরিত্রবান না হন, তাহলে দেশ এইভাবে ধ্বংসের পথে এগিয়ে যাবে। তাই আমরা যারা সাধু সন্ন্যাসী, আমরা ধর্মের আশ্রয়ের কথা বলি। তাই বন্ধুগণ, আমাদের যে মা বাবা, অভিভাবক অভিভাবিকা, তাদেরকে ভালো হতে হবে, তাদেরকে পবিত্র হতে হবে। না হলে কি হবে? এই মা বাবার প্রশ্রয় যদি পান, ওই যে আপনারা দেখেছেন কলম চুরির ইতিহাস, একটা বাচ্চা ছেলে পিসির কাছে থাকতো, কলম চুরি করেছিল। আর বাড়ির সেই স্কুলের মাস্টারমশাই বললেন যে আপনার এই ছেলেটি কলম চুরি করেছে। ওটা ছোট ছেলে, ওটা কিছু নয়, বড় হলে ঠিক হয়ে যাবে। এবারে বই চুরি করেছে, আবার ওটা ছোট ছেলে, বড় হলে ঠিক হয়ে যাবে। এরপরে একটা বড় চুরি করেছে, এরপরে ধরা পড়ে যখন পুলিশ এসেছে তাকে ধরতে, তখন বলছেন একটু দাঁড়ান, আমি বাড়ির ভিতর থেকে আসি। গিয়ে পিসিমার কানটা কেটেছে। এই পিসিমা যদি প্রথমে যদি কলম চুরির সময় যদি আমাকে শাসন করতো, তাহলে এত বড় চোর হতো না, এত বড় ঘটনা ঘটতো না। আজকে পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী, তিনি বলছেন আমি চুরি পড়ে থাকি, আমি সজ্জন ব্যক্তি। আরে আমি আপনার আশ্রমে রয়েছি, আমার স্ত্রী চোর, আমার ছেলে চোর, আমার মেয়ে চোর, আমার যদি গাছ তিনি চোর, তাহলে আমি কি করে হলাম একজন বাড়ির ভালো অভিভাবক? তাহলে আমিও তো সেই দোষে গোষ্ঠী হয়ে যাব। সুতরাং আজকে দেখছেন তো শিক্ষা দপ্তরটা, আজকে কত বড় ভিক্ষা, কত বড় লজ্জা যে বাংলায় জন্মগ্রহণ করেছেন রবীন্দ্রনাথ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঋষি বঙ্কিমচন্দ্র, এখানে নজরুল, এখানে কত বড় বড় মনীষীরা জন্মগ্রহণ করেছেন। সেই বাংলার আজকে যে শিক্ষা ক্ষেত্রে পশ্চিমবঙ্গ কোন তৃতীয় স্থানে ছিল, আজকে কোন জায়গায় নেমে গেছে? আজকে দপ্তরটাই জেলখানায়, আর তিনি কিছু জানেন না, তিনি ধোয়া তুলসী পাতা। আজকে আপনারা দেখতে পাবেন আজকে খাদ্য দপ্তরটা আবার তিনি মিছিল বের করছেন। কিরকম মূর্খামি, কিরকম বুদ্ধিহীন! তিনি পুলিশ মন্ত্রী, তিনি খাদ্যমন্ত্রী, তিনি মিছিল বের করছেন ফাঁসি দিতে হবে। তাহলে ফাঁসি তো তোমাকে আগে দিতে হয়, সেই সব সূত্র ধরে। বন্ধুগণ, আজকে এটা বলতে হবে, আজকে একটা রাজ্যের একটা এমএলএ সে দাঁড়িয়ে যদি এই কথা বলে, আজকে রাজ্যের একটা মুখ্যমন্ত্রী, এই একটা মন্ত্রী, মহানাগরিক, সে যদি দাঁড়িয়ে কথা বলতে পারে, তাকে কেন শোকজ করানো হলো না? তাকে কেন একবার সঙ্গে বলা হলো না তুমি প্রকাশ্য ক্ষমা চাও, না হলে আমার দলে তোমার স্থান হবে না? এ কথা বলতে পারলেন না। বন্ধুগণ, আজকে খুব ভয়াবহ পরিস্থিতিতে, তাই আমি এখানকার পথসভার সমস্ত শ্রেণীর মানুষ, যারা হিন্দু মুসলমান যারা আছেন, প্রত্যেকে আপনারা নিজের চিন্তা করুন। আমরা এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, এখানকার কবিতা আমরা আবৃত্তি করেছি, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এটা হচ্ছে ভারতবর্ষ। সুতরাং এক দলকে তাড়িয়ে দিয়ে আরেক দল বসবাস করবে, এটা হতে পারে না, এটা বেশি দিন চলবে না। তাই তো রবীন্দ্রনাথ বলেছেন, দিবে আর নিবে, মিলাবে আর মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগরে ফিরে। আমরা যখন ওই গান গাই, আমরা যখন জাতীয় সঙ্গীত করি, তখন আমরা বলি গুজরাট ও মারাঠা, এই গান আমরা করি। পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠা, এই গান আমরা করি। এটাই হচ্ছে ভারতবর্ষ। সুতরাং এই ভারতবর্ষে বসবাস করে, ভারতবর্ষের অন্য লালিত পালিত হয়ে ভারতবর্ষের বিরোধিতা করলে ভাই, তাহলে বেশি দিন থাকতে পারবে না। সুতরাং এখানকার আওয়াজ এখন তুলতে হবে, ভারত কে রহনে হোগা
তো বন্দে মাতরম কাহিনী হোগা, এই স্লোগান আজকে দিতে দিতে উঠবে। সুতরাং আপনারা যদি ভারতবর্ষে থেকে, ভারতবর্ষে দেখেছেন দুর্গাপূজার সময় আমরা হাঁসের পুজো করি, আমরা ময়ূরের পূজা করি, আমরা ইঁদুরের পূজা করি, আমরা সমস্ত শ্রেণীর জীবজন্তুকে আমরা মান্যতা দেই। কিন্তু ভারতবর্ষে থেকে যদি খাগড়াগড়ের কাণ্ড ঘটে তাহলে এক বাক্যে ধিক্কার জানাবে, একত্রিত হয়ে বলবে একবার আমরা ভারতবর্ষকে ভাগ করে, দেশ ও মাতাকে ভাগ করে পীড়া খণ্ডিত করেছি। আবার যদি ভারতবর্ষ থেকে পাকিস্তানের দাবি উঠে তাহলে বলতে হবে সমস্যা নেই যে চলে যাও তোমাদের পবিত্র স্থান সেই পাকিস্তান। এ কথা একদিন আসবেই ভাই। সুতরাং আসুন, কোনো উগ্রতা নয়, কোনো হিংসা নয়, আমরা হাতে হাত মিলিয়ে, ছাতিতে ছাতি মিলিয়ে, আমরা যেমন মুর্শিদাবাদ জেলায় এখানেই বাংলা, বিহার, উড়িষ্যার নবাবের পতন ঘটেছিল, এখানেই ভারতবর্ষের এই বাংলার বুকে ওই বঙ্গতারের গঙ্গদকে বরণ করে নিল চুপে চুপে, রাত্রি পোহাইল সবরই দেখা দিল, বণিকে মানদণ্ড রাজদণ্ড রূপে এখানে অস্তগামী হয়েছিল। আর সেদিন শুধু ভাই ওই মির্জাফরের নাম দিলে হবে না, মির্জাফরের সঙ্গে সেই দিন জগৎ শেখ, সেদিন উদয় চাঁদ, তারাও যুক্ত ছিল বন্ধুগণ। সুতরাং আসুন আমরা মুর্শিদাবাদ জেলা থেকে আমরা সম্প্রীতির বার্তা নিয়ে, আমরা অসাম্প্রদায়িকতার বার্তা নিয়ে, সংকীর্ণতা ছেড়ে আমরা এক হয়ে আমরা ভাই ভাই রূপে এখানে গড়তে উঠব, আমরা প্রতিবাদ করব। কোনো বিচ্ছিন্নতাবাদী শক্তি যদি এখানে আসে তাহলে আমরা হাতে হাত মিলিয়ে সে বিচ্ছিন্নতাবাদী শক্তিকে আমরা পদাহত করব, বিচ্ছিন্নতাবাদী শক্তিকে আমরা পরাহত করব, আমরা সেই শক্তিকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করব। সুতরাং এটা যদি না পারি তাহলে আগামী দিনে আরো ভয়াবহ চিত্র আমাদের সামনে আসবে। তাই রবীন্দ্রনাথের যেমন নজরুল বলেছিলেন, নজরুল এত বড় একটা মুসলিম কবি, তিনি বলছিলেন, তিনি গান লিখেছিলেন, কালো মায়ের পায়ের তলায় দেখে যারে আলোর রচন। তিনি গান লিখেছেন, তিনি কবিতা লিখেছেন যে একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলমান তার নয়নে মণি, হিন্দু তাহার প্রাণ। মুসলমান নয়নের মণি নিঃসন্দেহে, কিন্তু নয়নের মণি চলে গেল, নয়নের মণি আমদানি করা যায় বন্ধুগণ। কিন্তু একবার যদি প্রাণ চলে যায় তাহলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ভারতবর্ষের প্রাণ হচ্ছে আমাদের হিন্দু সমাজ, হিন্দু সংস্কৃতি, সনাতন ধর্ম। তাই সনাতন ধর্মের কথা, হিন্দু সংস্কৃতির কথা আমরা বলি ভাই। সুতরাং সাম্প্রদায়িকতা কাকে বলে? একটা সম্প্রদায়কে সংগঠিত করে অপর সম্প্রদায়কে লেলিয়ে দেওয়াকে বলা হয় সাম্প্রদায়িক। আমাদের হিন্দু, আমার বাড়িতে আগুন লেগেছে, আমার ঘরে আগুন লেগেছে, আমি প্রথম আমার ঘরের আগুন নেভাবো, এটাই তো স্বাভাবিক। যদি আপনারা বলেন কেমন আপনি মহারাজ স্বার্থপর, আপনার ঘরের আগুনটাকে আপনি আগে নেভাচ্ছেন, পাশের ঘরের আগুনটা তো আপনি নেভাচ্ছেন না, আপনি একটা সাম্প্রদায়িক। আর আমার ঘরের আগুন নেভাতে গিয়ে, আমার ধর্মের কুসংস্কারকে নষ্ট করতে গিয়ে আপনার যদি আমাকে সাম্প্রদায়িক করেন, আমি 1000 সাম্প্রদায়িক হতে রাজি আছি। কারণ আমার হিন্দু ধর্মের কুসংস্কারকে দূরীভূত করার জন্য আমি সনাতন ধর্ম, আমি ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী। তাই ভারত সেবাশ্রম সংঘ এখানে যখন ওই বন্যা হয়েছিল, ওই 2000 সাল, ওই 78 সাল, 98 সাল, আর আপনার গোকর্ণেতে যখন টর্নেডো হয়েছিল, তখন এখানকার আনিসুর রহমান জেলা সভাধিপতি ডিএম তারা বলছেন কার্তিক মাস রিলিজ করা মানে আপনি জানেন না স্যার, সব হিন্দুদের রিলিজ করা হচ্ছে। আমাকে ডেকেছিল মাস্টার রোলটা নিয়ে আনিসুর রহমান, তিনি বলছেন আপনি কোন জাতের লোক? আমি বললাম আমি সন্ন্যাসী, নিজের স্বার্থ নিয়ে করে আমি সন্ন্যাসী হয়েছি, আমার কোনো জাত থাকে না, আমার কোনো ধর্ম থাকে না। তা আপনার মাস্টার রোলটা দেখে অবাক হয়ে গেলেন, সেখানে 11,000 মানুষকে আমরা 2 মাস যাবত খেতে দিয়েছিলাম, আরে 9,000 ছিল মুসলমান ভাই। আজকে এখানে তো জানেন বড় বড় ধনী লোক,
এই পতাকা বিড়িকে জিজ্ঞাসা করবেন। আমি আমার আশ্রমের রাজমিস্ত্রি ছিল আকবর, আর সেই রাজমিস্ত্রির ছেলে হাই সেকেন্ডারি পাস করেছেন ফার্স্ট ডিভিশন নিয়ে। আর আমি যখন এই মুসলামকে বললাম একটি মুসলিম ছেলে হাই সেকেন্ডারি পাস করেছে, রাজমিস্ত্রি তার বাবা, আপনি যদি সাহায্য করেন সে মানুষ হবে। এই রাজমিস্ত্রির ছেলেকে ইঞ্জিনিয়ারিং ভর্তি করে 5 বছর পড়িয়ে সে এখন হায়দ্রাবাদে পোস্টিং, 1,40,000 টাকা তার মাসে মাইনে। আমি কার্তিক মহারাজ তাকে চিঠি দিয়েছিলাম, আমি তাকে পড়ার ব্যবস্থা করে দিয়েছি। সুতরাং আমরা ভাই যখন মানুষ বিপন্ন হয় তখন আমরা হিন্দু মুসলমান দেখি না, তখন কে তৃণমূল, কে সিপিএম, কে আরএসপি, কে বিজেপি আমরা দেখি না ভাই। তখন দেখি সবার উপরে মানুষ সত্য, তার উপরে নয়। সোনরে মানুষ ভাই, এটাই হচ্ছে আমাদের ধর্ম, এটাই হচ্ছে আমাদের কর্ম। তাই বিদায় নেওয়ার আগে ডাক দিয়ে বলে যেতে চাই, আসুন কংগ্রেস, আসুন সিপিএম, আসুন বিজেপি, আসুন আরএসপি, আসুন হিন্দু, আসুন মুসলমান, আসুন ব্রাহ্মণ, আসুন ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আসুন হাড়ি, মুচি, মাঠর, ডোম, সবাই আসুন। সর্বত্র আমার ভারতবর্ষ না থাকলে আপনার কোন রাজনীতি থাকবে না। ভারতবর্ষের মধ্যে যতদিন হিন্দু সংখ্যাগরিষ্ঠ থাকবে, ততদিন কাস্তে আদুরি তারা, ততদিন আপনার ঘাস ফুল, ততদিন আপনার পদ্ম ফুল। যখন এটা সংখ্যা কমে যাবে তখন ঘাস ফুল থাকবে না ভাই, পদ্ম ফুল থাকবে না, কাস্তে আদুরি থাকবে না। এই ঢাকায় ধাক্কা খেয়ে 14% ভিটাবাটি ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন যাবেন, তেমনি আবার হবে। এটাই বাস্তব ইতিহাস, এটাই বাস্তব সত্য। তাই আসুন, ইসলামের দাওয়াত নয় ভাই, অন্য ধর্মে জন্মগ্রহণ করা মানে দুর্ভাগ্য নয় ভাই। সবাই আসুন। সর্বপ্রথম ভারতবর্ষ, এটা আমার জন্মভূমি, এটা আমার পুণ্যভূমি, এটা আমার ধর্মভূমি, এটা আমার কর্মভূমি। তাই স্বামী বিবেকানন্দ বলেছেন, আগামী 50 বছর একমাত্র তোমার সামনে আরাধ্যা ভারত মাতার জাগ্রত রয়েছে। তাই আসুন আমরা ভারত মাতার জয়ধ্বনি দিয়ে আমার বক্তব্য সমাপ্তি করব। বলুন আবার বন্দে মাতরম। পেছনের লোকগুলি দাঁড়িয়ে আছেন, ওনারা বন্দে মাতরম বলছেন, মানে উনি বলতে মহারাজ খুব বুদ্ধি করে আমাদেরকে বন্দে মাতরম বলাচ্ছে। আর বন্দে মাতরম মানেই তো হচ্ছে এখন এটা বিজেপির পাপের সম্পত্তি নয় ভাই। বন্দে মাতরম কংগ্রেসের পাপের সম্পত্তি নয়, বন্দে মাতরম তৃণমূলের সম্পত্তি নয়, বন্দে মাতরম বিজেপির সম্পত্তি নয়। বন্দে মাতরম ভারতবর্ষের মুক্তি মন্ত্র, স্বাধীনতার মুক্তি মন্ত্র, মৃত্যুঞ্জয় হওয়ার মন্ত্র বন্দে মাতরম। এই বন্দে মাতরমের সঙ্গীত রচনা হয়েছিল এই লালগোলায় শিকল বাঁধা কালীর মন্দির আছে, সেখানে নজরুল এবং বঙ্কিমচন্দ্র দীক্ষা গ্রহণ করছেন বরদাচরণ মজুমদারের কাছে। আর সেখানেই বন্দে মাতরম সঙ্গীত, যে বন্দে মাতরমের ধ্বনি নিয়ে আর সমুদ্র হিমাচল তাথই তালে নেচে উঠেছিল, যে বন্দে মাতরমের ধ্বনি নিয়ে ওই কন্যাকুমারী থেকে কাশ্মীর, ওই কাশ্মীর থেকে কামাখ্যা নেচে উঠেছিল বন্দে মাতরমের ধ্বনিতে। এই বন্দে মাতরমের ধ্বনি নিয়েই আমার বাংলামায়ের দামাল সন্তানরা হাজারে ফাঁসি রাষ্ট্রকে চুম্বন করেছিলেন। এই বন্দে মাতরমের ধ্বনি নিয়েই আমার হাজারে বাংলা মায়ের দামাল সন্তানরা ওই বলেছিলেন, ওই ব্রিটিশকে দেখা ভয়, ও ভয়ে কম্পিত না আমার হৃদয়। সুতরাং ভাই, বন্দে মাতরম কোন রাজনৈতিক স্লোগান নয়, ভারতবর্ষের বন্দনা করা, ভারতকে মা বলে গ্রহণ করা। আর সেই সময় আপনারা বিরোধিতা করে ওই বন্দে মাতরম সঙ্গীতকেও আপনারা ছেদন করেছিলেন। বাউতে মা শক্তি, হৃদয়ে মা ভক্তি, এই পঙ্ক্তিগুলো বন্দে মাতরম সঙ্গীত থেকে বাদ দেওয়া হয়েছিল। তাই আসুন আবার সবাই আমার কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বলুন, বন্দে মাতরম, ভারত মাতা কি, সনাতন ধর্ম কি, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। নমস্কার।
আমরা মঞ্চে আহ্বান করব ইসকন থেকে শিবু এবং শিক্ষান প্রভুকে। তারা স্বামীজিকে মালা দিয়ে সম্মান জানাবেন। আজকে এই প্রতিসভা আমরা শেষ লগ্নে আমরা ধন্যবাদ জানাবো প্রত্যেক পুজো কমিটি থেকে আগত সকল ভক্তদের। আমরা ধন্যবাদ জানাবো স্বামী নিগমানন্দ ঠাকুরের শিষ্যদের, যারা এই আমাদের প্রতিবাদ সভায় এসেছেন। আমরা ধন্যবাদ জানাবো অনুকূল ঠাকুর শিষ্যদের। আমরা ধন্যবাদ জানাবো ইসকনের শিষ্যদের এবং সর্বোপরি আমাদের দুর্গা বাহিনীর মাতৃশক্তিরা। এবং সর্বশেষে আমরা ধন্যবাদ জ্ঞাপন করব শামশেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মহাশয়কে এবং তার সঙ্গীদের, আমাদেরকে একটা সুন্দর প্রতিবাদ সভার অনুষ্ঠান করার জন্য তারা যে অক্লান্ত পরিশ্রম করে আমাদের সহযোগিতা করেছে, তার জন্য শামশেরগঞ্জ থানার কর্তৃপক্ষকে আমরা সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আজকের এই প্রতিবাদ সভা আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি।